আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের 10 দিনে কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আমরা গত ক্লাসে আরবি 29টি হরফকে চেনার জন্য চেষ্টা করেছি। আজকে দ্বিতীয় ক্লাসেও আমরা আরবি এই 29টি হরফকেই চিনব, কেননা আরবি এই 29টি হরফ শিখার মাধ্যমেই আমি আল কোরআনকে বুঝতে পারবো। আমি মনে করি আরবি এই 29টি হরফ শিখতে পারলেই আমি কোরআনে কারিম শেখার জন্য 50% শিখে ফেলেছি। সুতরাং এই আরবি 29টি হরফকে আমার ভালো করে বুঝতে হবে। সম্মানিত বন্ধুগণ, এজন্য সকলেই গভীর মনোযোগ সহকারে আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ। যেমনিভাবে কোরআনে কারিম পবিত্র এবং মর্যাদাবান, ঠিক তার সম্মান রক্ষার্থে আমাকেও এই কোরআনে কারিম মোহাব্বত এবং আজমতের সহিত পড়তে হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। সম্মানিত বন্ধুগণ, আরবি এই 29টি হরফকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি। এক নাম্বার নক্তাওয়ালা, দ্বিতীয় নাম্বার নক্তা সারা। সম্মানিত বন্ধুগণ, নক্তাওয়ালা হরফ 15টি, নক্তাওয়ালা হরফ 15টি, নক্তা সারা হরফ 14টি। সম্মানিত বন্ধুগণ, খেয়াল করুন, আমরা গত ক্লাসেই শিখেছিলাম বা, তা, সা দেখতে এক রকম, পার্থক্য করা হয়েছে নক্তা দিয়ে। এই নক্তাটা কি যে বলা হয় ছোট্ট একটা ফোঁটা, এটাকে কি বলা হয়? নক্তা বলা হয়। এটা হরফের উপরে অথবা নিচেই হয়ে থাকে। সম্মানিত বন্ধুগণ, এই নক্তা দিয়েই হরফের পরিবর্তন ঘটে। যখন আমি জিম শিখব, তখন নক্তার পরিবর্তনের কারণে সে খ হয়ে যাবে। জিম এবং খ দেখতে একরকম, পার্থক্য করা হয়েছে নক্তা দিয়ে। বা, তা, সা দেখতেও একরকম, পার্থক্য করা হয়েছে নক্তা দিয়ে। এজন্য আমরা যদি এই নক্তাওয়ালা হরফগুলাকে শিখে ফেলতে পারি, তাহলে নক্তাবিহীন, নক্তা সারা হরফগুলোও কি চিনতে পারবো। বা, বা, বা এর নিচে এক নক্তা, বা এর নিচে এক নক্তা। সম্মানিত বন্ধুগণ, আরবি 29টি হরফের মধ্যে নিচে এক নক্তাওয়ালা হরফ 2টি, নিচে নক্তা আছে এমন হরফ 2টি, বা এবং জিম। জিম এবং বা ব্যতীত আর কোনো হরফ নেই যার নিচে এক নক্তা আছে। তাহলে আমাকে বুঝতে হবে, যখন নিচে এক নক্তা আসবে তখন বুঝতে হবে সে হয়তো বা নয়তো জিম। জিম এবং বা ব্যতীত আর কোনো হরফ এমন নেই যার নিচে এক নক্তা আছে। তাহলে জিমের মাথা কেমন হবে? যে বলা হয় এই যে মাথা, খেয়াল করুন, এই যে এখান থেকে এই পর্যন্ত যে মাথাটা আছে, এটা হচ্ছে জিমের মাথা। কোরআনে কারিম পড়ার সময় যখন জিম আসবে, হা আসবে, খ আসবে, তখন এই সম্পূর্ণ মাথা আসবে। যখন মাথা থাকবে, নিচে এক নক্তা থাকবে, তাহলে সে নিঃসন্দেহে জিম। আর যদি মাথা নেই, শুধু নিচে একটি নক্তা, যখন মাথা নেই নিচে একটি নক্তা, তাহলে সে বা। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আপনারা বা চিনতে পেরেছেন। বা এবং জিমের মধ্যে পার্থক্য খোঁজা মানেই বা এবং জিমকে চিনে ফেলা। এখন খেয়াল করুন, তা, তা, কফ, ইয়া। আরবি 29টি হরফের মধ্যে উপরে 2 নক্তা আছে এমন হরফ 3টি, তা, কফ, ইয়া। তা, কফ, ইয়া ব্যতীত আর কোনো হরফ তো এমন নেই যার উপরে বা নিচে 2 নক্তা আছে, অর্থাৎ 2 নক্তাওয়ালা হরফ 3টি, তা, কফ, ইয়া। সম্মানিত বন্ধুগণ, এখন খেয়াল করুন, উপরে 2 নক্তা আছে এমন হরফ 2টি,
উপরে 2 নক্তা আছে এমন হরফ 2টি, তা এবং কফ। এখন কফ হবে মাথা গোল থাকবে, উপরে 2 নক্তা থাকবে। যে বলা হয় আরবি যখন আয়াতের মধ্যে মাথা গোল থাকবে উপরে 2 নক্তা থাকবে, মাথা গোল থাকবে উপরে 2 নক্তা থাকবে, তো সে কফ হয়ে যাবে। মাথা গোল না বরং উপরে 2 নক্তা, তাহলে নিঃসন্দেহে সে তা। কেননা কারণ আরবি 29টি হরফের মধ্যে 2টি হরফ এমন যাদের উপরে 2 নক্তা। তা এবং কফ ব্যতীত আর কোনো হরফ যেহেতু উপরে 2 নক্তা নেই, তাহলে 2 নক্তা উপরে থাকা মানেই 2টি হরফ হওয়া, কফ অথবা তা হওয়া। এখন আমরা কফ শিখেছি, মাথা গোল হবে উপরে 2 নক্তা হবে, মাথা গোল হবে উপরে 2 নক্তা হবে, তো সে কফ হবে। উপরে 2 নক্তা থাকবে, মাথা গোল থাকবে না, অর্থাৎ মাথা গোল থাকবে না, তার চেহারা যেমনই হোক না কেন সে তা। সম্মানিত বন্ধুগণ, এখন খেয়াল করুন, ইয়া 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 চিনার জন্য শুধু একটি জিনিস লক্ষ্য করব, যে নিচে 2 নক্তা আছে তো সে ইয়া, নিচে 2 নক্তা আছে তো সে ইয়া। কারণ নিচে 2 নক্তাওয়ালা হরফ শুধু একটি, সেটি হচ্ছে ইয়া। এখন নিচে 2টি নক্তা যদি 2টি থাকে তাহলে সেটি কার বলবেন? ইয়া। এখন ইয়া চেনার জন্য আর কোনো আলামত খোঁজার প্রয়োজন নেই, নিচে 2টি নক্তা থাকবে তো সে ইয়া হয়ে যাবে। এবং ইয়া অন্যভাবেও আসবে, অর্থাৎ নক্তা বিহীন আসবে। যখন আসবে তো তার চেহারাটা পুরাটা নিয়েই সে আসবে, এজন্য ইয়াকে আমরা অবশ্যই চিনতে পারবো ইনশাআল্লাহ। এখন খেয়াল করুন, এই কফের মতো দেখতে ফা, আমরা কফ শিখতে পারলেই ফাও শিখে ফেলবো, কেননা ফা এবং কফের চেহারা একই চেহারা, শুধু নক্তার মাধ্যমে পার্থক্য করা হয়। কফের নক্তা 2টি, ফা এর নক্তা 1টি। এখন খেয়াল করুন, যখন মাথা গোল থাকবে উপরে 2 নক্তা থাকবে তখন সে কফ, মাথা গোল থাকবে উপরে 1 নক্তা সে ফা। সম্মানিত বন্ধুগণ, ফা এবং কফ দেখতে একই রকম। এখন আমরা কয়টি হরফ শিখলাম? বা, তা, ফা, কফ, ইয়া। এখন সা খেয়াল করুন, 3 নক্তাওয়ালা হরফ 2টি, সা এবং শিন। যদি দাঁত থাকে খেয়াল করতে হবে, যখন দাঁত থাকবে অর্থাৎ 3টা মাথা থাকবে, উপরে 3টি নক্তাও থাকবে, তাহলে সে শিন। উপরে 3 নক্তা আছে তো দাঁত নেই, তাহলে সে সা। অর্থাৎ দাঁত আছে তো নক্তা 3টা আছে, সে শিন। দাঁত নেই, উপরে 3টি নক্তা আছে, সে সা। সম্মানিত বন্ধুগণ, এখন খেয়াল করুন, সা এবং শিনের মধ্যে আমি মনে করি আর কোনো পার্থক্য খোঁজার প্রয়োজন নেই, খুব সহজেই চিনতে পেরেছি আমরা। এখন খেয়াল করুন, জিম। আমি শিখেছিলাম প্রথমেই যে বা এবং জিম, নিচে 1 নক্তা হরফ শুধু 2টি, বা এবং জিম। মাথা আছে, নিচে নক্তা, সে জিম। মাথা নেই, নিচে 1 নক্তা, সে বা। সম্মানিত বন্ধুগণ, খেয়াল করুন, খ। খ এবং জিম দেখতে একই রকম, পার্থক্য শুধু নক্তার মাধ্যমে। নিচের নক্তা উপরে গেলেই কি হয়ে যাবে? খ হয়ে যাবে। লাল, জা, লাল, জা। আচ্ছা খেয়াল করুন, উচ্চারণের মধ্যে পার্থক্য আছে কিনা? রাল এবং জা। রাল নরম হবে, জা শক্ত হবে। রালের উচ্চারণ জিহ্বার আগা দিয়ে হবে, এজন্য এটা কি পাতলা হবে, নরম হবে। রাল। দেখুন, জাল চিনার জন্য আমাকে খেয়াল করতে হবে যে দেখেন, ডাল, রাল, র, জা প্রায় দেখতে একই রকম, এর পার্থক্য আমাকে খুঁজে বের করতে হবে। পার্থক্যটা কি তাহলে? দেখেন, রাল দেখতে আমার ডান হাতকে যদি বাঁকা করি তার একটি কোণা তৈরি হয়, তখন একটি কোণা হয়ে যায়। ঠিক রাল দেখতে আমার ডান হাতের কুনির মতন, অর্থাৎ এখানে একটা কোণা তৈরি হবে। আর যখন র অথবা জা থাকবে তখন এটা কোণা তৈরি হবে না, বরং গ্রাম্য ভাষায় যে কাচি, এই কাচির ন্যায় হয়ে যায়। এটাকে মাথাটা একটু লম্বা হয়, অর্থাৎ কোণা তৈরি হবে না, লম্বা হবে এবং রাল কোণা থাকবে। আরেকটি বিষয় খেয়াল করুন, কোরআনের আয়াতের মধ্যে ডাল, রাল, র, জা তাদের মাথা আসে না, বরঞ্চ তাদের পরিপূর্ণ হরফ নিয়েই তারা হাজির হয়।
অর্থাৎ আয়াতের মধ্যে ডাল জাল র জা এটার আংশিক হরফ আসে না, বরং পুরাপুরি হরফটাই আসে। এজন্য আমাকে বুঝতে হবে ডাল এবং জাল দেখতে ডান হাতের কনির মতন হয়, আর র এবং জা দেখতে কিছুটা কাচির মতন হয়। এখন খেয়াল করতে হবে কোনা নেই তো নক্তা আছে, তাহলে সে জা, নক্তা আছে কোনা আছে তাহলে সে জাল। জাল দেখতে ডালের চেয়ে ছোট হয়, এটাও একটা পরিবর্তন। সম্মানিত বন্ধুগণ, যে যেভাবেই আপনারা বুঝেন না কেন, যেই আকৃতিতে আপনি আপনার মগজে ঢুকাতে পারেন সেভাবেই আপনি বুঝেন, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে বোঝা। এজন্য দাল জাল র জা এই হরফগুলোকে বুঝতে হলে আমাকে শুধু কোনার দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে দাল নক্তা সারা, লাল নক্তা ওয়ালা, র নক্তা সারা, জা নক্তা ওয়ালা। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা অনেকগুলো হরফেই শিখে ফেলেছি। এখন শিনের দিকে লক্ষ্য করুন, শিনও আমরা শিখেছি, সা এবং শিন শিখে ফেলেছি। এখন খেয়াল করুন দদ, দদ, জ, দদ জ। এখন দদ এবং জ এর মধ্যে কিছুটা মিল পাওয়া যায় কিনা খেয়াল করুন। এই মাথা আর এই পেট দেখতে কিন্তু একই রকম। কোরআনে কারিমের মধ্যে এই হরফগুলাকেই আমরা বেশি ভুল করে থাকি। দদ এবং জ এর পেট আর এর মাথা দেখতে একই রকম। এখন পার্থক্য কিভাবে তৈরি করব? কোরআনে কারিমের আয়াতের মধ্যে ত এবং জ এর আংশিক হরফ আসে না, বরং পরিপূর্ণ হরফই আসে। এজন্য বুঝতে হবে উপর থেকে একটা রেখা থাকবে আর জ এর মাথা থাকবে, রেখা থাকবে না। তো রেখা থাকবে না তো সে কি দদ হয়ে যাবে, আর রেখা থাকবে নক্তাও থাকবে তাহলে সে জ হয়ে যাবে। অবশ্যই আমি বোঝাতে পেরেছি ইনশাল্লাহ। তদ এবং জ, তাহলে সদ এবং জ শিখে ফেললেই আমরা ত এবং সদও শিখে ফেলেছি, কারণ নক্তাওয়ালা নক্তা সারা। এমনিভাবে খেয়াল করুন আইন গইন, এখানে গইন, এই গইনের মাথা এমন এক মাথা যেই মাথার সাথে কোনো হরফের মাথার মিল নেই। এখন সে একবারেই কি আলাদা। এজন্য আইনকে চেনার জন্য আমাকে কিছু পার্থক্য খুঁজে বের করতে হবে। খেয়াল করুন আইন এবং আইনের মাথা এবং হামজার মাথা, হামজা বলা হয় কাকে? এটা হচ্ছে হামজা। হামজা এবং আইনের মাথা কিছুটা পার্থক্য আছে কি নেই? যে বলা হয় হরফের মাথা হয় এতটুকু। সম্মানিত বন্ধুগণ, গত ক্লাসেও আমি বলেছিলাম একটি গুরুত্বপূর্ণ কথা, যে আমি মানুষকে চিনতে পারি তাদের চেহারা দেখে, মাথা দেখে। সে যে আব্দুর রহিমকে, আব্দুল করিমকে, আব্দুল জব্বারকে, তাদেরকে আমরা কিভাবে চিনি? যে মাথার দিকে লক্ষ্য করে। যদি তাদের মাথা কেটে কোনো জায়গায় স্তূপ করা হয় আর বলা হয় যে এখান থেকে আলাদা করো, তাহলে ওই লোকগুলাই বের করতে পারবে যে লোকগুলা তার সাথে খুবই আন্তরিক। এমনিভাবে আমাকেও যখন এই আরবি হরফের আংশিক হরফ সামনে আসবে তখন আমি চিনতে পারবো তখনই যখন তাদের সাথে ভালো আমার আন্তরিকতা হবে। এই আরবি 29টি হরফের সাথে আমাকে এমনভাবে সম্পর্ক তৈরি করতে হবে যে আরবি এই 29টি হরফকে আমি যেখানেই দেখি, যেভাবেই দেখি, যাতে চিনে ফেলতে পারি সে শিন, সে সা, সে র, সে জা। এই জন্য আমাকে বেশি বেশি চেষ্টা করতে হবে। আমার চেষ্টাকে যদি আমি হাতিয়ার বানাতে পারি, আমার চেষ্টাই আমাকে আমার উদ্দেশ্যে পৌঁছে দিতে পারবে ইনশাল্লাহ। বলতেছিলাম গইন, গইন চিনার জন্য আমাকে বুঝতে হবে গইন এমন একটি হরফ যে এটা অন্য অন্য হরফ থেকে আলাদা। গইন এবং হামজা এর মধ্যে পার্থক্য হলো হামজা আসবে অন্য হরফের উপর বর করে, আর আইন কোনো হরফের উপর বর করে আসবে না, স্বয়ং নিজেই সে সেখানে উপস্থিত হবে। আইন থাকবে নক্তা সারা, গইন হবে নক্তাওয়ালা। এমনি ভাবে খেয়াল করুন ফা কুফ শিখেছি আমরা, ফা কুফ কি আগেই শিখেছি। এখন খেয়াল করুন নুন, নুন যে বা এর নক্তা নিচে হবে, নুন এর নক্তা উপরে হবে, দেখতে কিছুটা একই রকম। পার্থক্য হয়েছে নক্তার মাধ্যমে। যখন উপরে নক্তা থাকবে খেয়াল করুন প্রতিটা হরফের উপরি ভাগে খেয়াল করুন নুন এর মাথা নেই, অর্থাৎ প্রতিটা হরফের নির্দিষ্ট কিছু আকৃতি আছে। এক নক্তাওয়ালা হরফ যতগুলো আছে তাদের নির্দিষ্ট কোনো
আকৃতি আছে, নুনেরও আছে, কিন্তু কোরআনে কারিমের মধ্যে নুনের কোনো নির্দিষ্ট আকৃতি থাকবে না, বরং একটু টান থাকতে পারে। আমাকে বুঝতে হবে এটা নুন। নুনটা যখন আসবে তখন উপরে একটা নক্তা থাকবে, উপরে একটি নক্তা হলেই বুঝতে পারবো সে কে নুন। কারদের উপর, জয়ের উপর, ক্ষয়ের উপর তাদের মাথা নিয়ে নির্দিষ্ট কিছু চিহ্ন নিয়ে সে উপস্থিত হবে। নুন কোনো চিহ্ন নিয়ে উপস্থিত হবে না। আমাকে এক নক্তা দেখবো তো কোনো চিহ্ন নেই, সে কি নুন। ইয়াও আমরা শিখেছি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এমনি ভাবে খেয়াল করুন, আমরা যেহেতু নক্তাওয়ালা হরফ শিখেছি, এখন নক্তা সারা হরফগুলোও আমার কাছে খুবই সহজ মনে হবে। আমি শিখেছিলাম আলিফ, লম্বালম্বি একটা রেখা থাকবে, এই রেখার নামই কি আলিফ। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ আলামত হলো আলিফ কখনো তার বামে লাগানো থাকবে না। আলিফ কখনো বামে লাগানো থাকবে না, অর্থাৎ দিকে অন্য কোনো হরফের সাথে যুক্ত হবে না। যদি যুক্ত না হয় তাহলে সে কি আলিফ, যুক্ত না হলে আলিফ। আর যদি হয় তাহলে সে লাম হতে পারে, অন্য কোনো হরফ হতে পারে। আলিফ সর্বদাই ডানে লাগানো থাকতে পারে অথবা নাও পারে, পারে অথবা নাও পারে, অর্থাৎ ডানে লাগানো থাকতে পারে, বামে লাগানো থাকতে পারে না, কখনোই পারে না। যদি থাকে তাহলে সে অন্য কোনো হরফ। আমরা শিখেছি হা এর মাথা দিকে লক্ষ্য করলে হা চিনতে পারবো। হা খালি থাকলে হা, নিচে নক্তা থাকলে জিম, উপরে থাকলে খ, দাল জাল র জা। আমরা শিখেছি যে কোনা থাকবে নক্তা থাকবে না সে দাল। দাল যে কোনা থাকবে নক্তা থাকবে না সে কি দাল, কোনা থাকবে নক্তাও থাকবে সে রাল। র নক্তা নেই, কাচির মতো দেখতে সে র। সিন, দেখুন সিন আমরা শিখবো মাথার দিকে লক্ষ্য করে, অর্থাৎ তিনটি মাথা থাকবে, তিনটি মাথা থাকবে, তিনটি দাঁত থাকবে, মাথা বা দাঁত যাই বলে থাকি। এই দাঁত তিন দাঁত বিশিষ্ট এই চিহ্নটাই কি সিন। যদি নক্তা থাকে তাহলে শিন। আমরা দদ শিখেছি নক্তাওয়ালা, সদ হচ্ছে নক্তা সারা। সদ এবং ত এর মধ্যে পার্থক্য কি বলেছিলাম, যে সদ এর মাথা এবং ত এর পেট দেখতে একই রকম, ঠিক কিনা, একই রকম দেখতে। এখন পার্থক্য হচ্ছে যখন ত আসবে পরিপূর্ণ হরফ নিয়ে আসবে, আর যখন সদ আসবে তখন তার আংশিক মাথা আসবে। অবশ্যই আমি বুঝাতে পেরেছি ইনশাল্লাহ। আইন থাকবে নক্তা সারা, গইন হবে নক্তাওয়ালা। সম্মানিত বন্ধুগণ, এই পর্যন্ত আমরা যতগুলো হরফ শিখেছি একটি হরফের সাথে আরেকটি হরফের মিল রয়েছে, কিন্তু এখন এই 6টি হরফ, যেই হরফের সাথে আরেকটি হরফের কোনো মিল থাকবে না। কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা, এই 6টি হরফকে আমরা এতিম বলে গণ্য করতে পারি। কেননা ত এর সাথে জ থাকে, আইনের সাথে গইন আছে, দার সাথে যা আছে, কিন্তু এই হরফগুলোর সাথে কেউ নেই। সম্মানিত বন্ধুগণ, যদিও মজার ছলে কথাগুলো বলেছি, কিন্তু আমাকে এই 6টি হরফ এমনি ভাবেই শিখতে হবে, তাদেরকে আলাদা করে শিখতে হবে আমাদের। কাফ, এটা হচ্ছে কাফের পরিপূর্ণ হরফ। কাফটা হচ্ছে পরিপূর্ণ রূপ নিয়ে এখানে হাজির হয়েছে। যখন কোরআনে কারিমের মধ্যে থাকবে তখন এমনিই থাকবে। লাম এবং কাফ দেখতে একই রকম হবে, কিন্তু কাফের মাথাটা বাঁকা থাকবে আর লামের মাথাটা সোজা থাকবে। লাম এবং কাফের মধ্যে এতটুকু পার্থক্য তৈরি করতে পারলেই লাম এবং কাফকে আমরা আলাদা করে পড়তে পারবো ইনশাআল্লাহ। খেয়াল করুন, মিম, মিম এমন একটি হরফ কোনো হরফের সাথে মিল নেই, অর্থাৎ মিম তার নিজ গুণ নিয়েই সে মিম। আমি মিম দেখলেই চিনতে পারবো ইনশাআল্লাহ। ওয়াও, ওয়াও এমন একটি হরফ যেই হরফটি কোরআনে কারিমের আয়াতের মধ্যে পরিপূর্ণ রূপে আসবে, আংশিক আসবে না। এজন্য ওয়াওকে আমরা চিনতে পারবো ইনশাআল্লাহ। হা, হা, সম্মানিত বন্ধুগণ, হা এবং হা, এটা হচ্ছে হা, এটা হচ্ছে হা। এই হা এবং হা একে পার্থক্য করে পড়তে পারলেই আমার কোরআনে কারিম পড়া শুদ্ধ হবে। দেখুন হা, এই হাকে চেনার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। এই হা 4 ভাবে কোরআনে কারিমের মধ্যে আসে। সম্মানিত বন্ধুগণ, এই হা সম্পর্কে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা হাকে আরো ভালোভাবে চিনবো ইনশাআল্লাহ। হামজা, হামজা এমন একটি হরফ যেই হরফটা একা আসার ক্ষমতা নেই, বরং সে অন্য হরফের মাথায় চড়ে আসবে। এজন্য এই হামজাকেও আমরা সহজে চিনতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে ক্লাসকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখানেই শেষ করবো ইনশাআল্লাহ। শেষ করার আগে সকলের প্রতি একটি অনুরোধ,
এই নতুন চ্যানেলটাকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ, এবং অন্যকে শেখার জন্য বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।